নমস্কার বন্ধুরা, আমার আর্য আত্মিজা চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমি আজকে আমার ভিডিওটি শুরু করছি। তো তোমরা কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো, অনেক সুস্থ আছো। তো আজ নিয়ে এসেছি আমি একটা ছোট মাছের রেসিপি। তো আজ আমি বানাবো মৌরলা মাছের সর্ষে পোস্ত। তো দেখতে থাকো আমি এই রেসিপিটি কীভাবে বানাই। আর এই যে দেখতে পাচ্ছ, এই গরমের মধ্যে একটু নর্মাল খাওয়াই উচিত, তাই আজকে আমি সিম্পলভাবেই বানাবো মাছের রেসিপিটা। এই তো মাছগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপরে আমি নুন হলুদটা মাখিয়ে দেব। এখানে অল্প মাছ নিয়েছি, কারণ বাড়িতে বেশি লোক নেই, আমরা 3 জনে আছি, তার জন্য অল্প মাছ নিয়ে অল্প রেসিপি করব। তো দেখতে থাকো আমি এই রেসিপিটি কী নিয়ে বানাই। তো এই যে দেখো, আমি এখানে নিয়েছিলাম হচ্ছে কালো সর্ষে। তো কালো সর্ষেটা আমি বেটে নেব। তার আগে আমি রেসিপিটি চাপিয়ে দিই। এই দেখো, কড়াইটা গরম করে আমি কিছুটা সর্ষের তেল অ্যাড করে দিলাম। তারপরে তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করে মাছগুলো ছেড়ে দিলাম। তো মাছগুলো আমি একটু ভালো করে ফ্রাই করে নেব। তারপরে হচ্ছে দেখো, একটু লাল লাল করে ফ্রাই করে নেব, কারণ এই মাছটা একটু লাল লাল করে ফ্রাই করে নিলে কাটার পরিমাণটা একটু কম লাগবে। আর ছোট বাচ্চারা কেউ বাড়িতেও নেই আর খাবে না, তার জন্যে এই ছোটো মাছটা করা হয়েছে। আর ছোটো মাছ খেতে কিন্তু আমার কিন্তু খুব ভালো লাগে। বড় মাছের থেকে ছোটো মাছটায় বেশি প্রোটিন থাকে আর বেশি ভিটামিন থাকে। আর এখনকার দিনে বড় মাছ বেশি না খাওয়াই ভালো। যা গরম, তৈলাক্ত মাছ খাওয়ার থেকে ছোটো এই নর্মাল মাছের কোনো একটা রেসিপি করে খেয়ে নিলে শরীরটাও অনেক ভালো থাকবে আর অনেক টেস্টিও লাগবে। তো দেখো, মাছের এক পাশ ভাজা হয়ে গেছে, আর এক পাশও আমি ভেজে নিলাম। সব মাছগুলোই আমি ভেজে নেব। তো মাছ ভাজা আমার শেষ হয়ে গেছে। আবার ওই তেলের মধ্যে আমি কিছুটা হিং ফোড়ন দিয়ে দেবো কুচি করে রাখা পেঁয়াজ আর হচ্ছে কাঁচা লঙ্কা। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা আমি একটু ভেজে নেব। তারপরে দিয়ে দিলাম টমেটো কুচি। তারপরে এই দেখো, আমি বেটে রেখেছিলাম সর্ষে আর পোস্ত, সেই বাটনাটাও আমি দিয়ে দিলাম। তো বাটনাটা দিয়ে আমি ভালো করে একটু কষে নিই। তারপরে দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো, দিয়ে আমি একটু ভালো করে কষে নেব। আমার তো কাঁচা লঙ্কা দেওয়া ছিল, তার জন্য কালারের জন্য একটু রেড চিলি পাউডার দিয়ে দিয়েছি।
তো আমি তো ভালো করে কষিয়ে নিচ্ছি। তো এবার কষাটা হয়ে গেছে, আমি এখানে জল দিয়ে দিলাম। তো রেসিপিটি তো আমি শুকনো শুকনো করব, তার জন্য আর বেশি জল দিলাম না। জলটা একটু ফুটে উঠলেই আমি মাছ ভেজে রাখাগুলো দিয়ে দেব। তো দেখো অনেকটা গাঢ় গাঢ় হয়ে এসেছে, এবার মাছ ভাজাগুলো দিয়ে দিলাম। তো মাছ ভাজাগুলো দিয়ে আমি একটু নেড়ে নেব। তো ফুটে গেছে একদম, একদমই শুকনো শুকনো করব আমি আজকে রেসিপিটা। তো প্রায় রেডি হয়ে এসেছে, আর একটু শুকনো হয়ে গেলে আমি নামিয়ে নেব। তো দেখো এই ছোট মাছটা কিন্তু খেতে খুবই টেস্টি হয়েছিল, কারণ আমি পরে ভয়েস দিয়েছি তাই তোমাদেরকে বলতে পারলাম। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি কেমন লাগলো বলো, আর যদি ভালো লেগে থাকে তোমাদের প্রিয়জনেদের মাঝখানে একটু শেয়ার করে দিও, আর একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইবার করে দিও। আর যারা নতুন আমার চ্যানেলটিকে ভিজিট করছো তাদেরকে বলছি অবশ্যই আমার পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, নইলে আমার নিত্য নতুন ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছাবে না। আর যদি প্রেস করে রাখো তাহলে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো আর পুরনো বন্ধুদেরকে বলছি তোমরা একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, তোমাদের জন্য অনেক ভালোবাসা, আর নতুনদের জন্যও অনেক ভালোবাসা, কারণ তোমরা নতুন হয়ে আমার পাশে আছো। আর পুরনো বন্ধুরা সব সময় আমার পাশে থেকেছে, অনেক ভালোবাসা দিয়েছে। তোমাদের ভালোবাসায় আমি এতটা এগিয়ে যেতে পারছি। আর তোমাদের সকলকে বলছি সুন্দর একটা করে কমেন্ট করে যেও, তোমাদের কমেন্ট পড়লে আমার খুব ভালো লাগে, আর ভিডিও করার উৎসাহ অনেক বেড়ে যায়। তো কেমন লাগলো একটু দেখো, রেসিপির কালারটা একটু দেখো, আর মাছগুলো কিন্তু একদমই গোটা গোটা আছে। তো আর ভিডিওটা বেশি বড় করব না, তো টাটা, থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। অনেক অনেক ভালোবাসা, আর তোমরা অনেক অনেক ভালো থেকো, অনেক অনেক সুস্থ থেকো, আমার তরফ থেকে অনেক বুক ভরা ভালোবাসা নিয়ে। তো টাটা।